আমি আসছি, সাবধানে থেকো। টাটা। বাই। অদিতি, ঘুম থেকে উঠে তোমার জন্য রান্নাঘরে মাদার্স হরলিক্স করা আছে, খাবে? ঠিক 10টার সময় 2টো ডিম সেদ্ধ করা আছে, খাবে? লাভ ইউ। পাগল একটা। আজ আমি ছাদে গিয়ে সব গাছে জল দিয়ে দিয়েছি। কেন? কেন গিয়েছিলে? এই শরীরে তুমি ছাদে কেন গিয়েছিলে? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ শোনো রবি, তোমাকে কোম্পানির কাজে 5 দিনের জন্য কানাডা যেতে হবে। না স্যার, আই রিয়েলি ভেরি সরি, আমি যেতে পারবো না। আমি জানি যে এই প্রমোশনটা আমার জন্য কতখানি ইম্পর্টেন্ট, কিন্তু স্যার আমি পারবো না। তুমি এমন ভাব করছো যেন তোমার ওয়াইফ না তুমিই প্রেগনেন্ট। শোনো, কানাডা থেকে জিএম আসছে, আমি তোমার জন্য বলেছি তোমার এই প্রমোশনটা আকাশ ছোঁয়াবে। কিন্তু স্যার আমার ওয়াইফ বাড়িতে একা থাকবে। তুমি এমন করছো যেন আমার ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয়নি। উইথ ডিউ রেসপেক্ট স্যার, আমরা ছেলেরা না কখনো মেয়েদের প্রেগনেন্সিটাকে নিয়ে সিরিয়াস নয়, সব সময় হালকাভাবে নিই। আমরা ছেলেরা ধরেই নিই যে মেয়েরা প্রেগনেন্ট হবে, কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পর তার শরীরে কতখানি প্রভাব পড়ে তা আমরা ফিল করি না। স্যার আমাকে ক্ষমা করবেন স্যার, আমি যেতে পারবো না, আই এম সরি। আরে এসো এসো, তুমি কেন এলে? আমাকে রাখলেই তো পারতে। কি হলো, কাঁদছো কেন? হ্যাঁ, মাত্র তো 5 দিন, 5 দিন কি আমি একা থাকতে পারতাম না? কিন্তু আমি যে থাকতে পারবো না অদিতি। তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করলে। অদিতি, আমাদের লাইফে ক্যারিয়ার আগে? তুমি বলো, কনসিভ করার পর থেকে তুমি এখনো পর্যন্ত কষ্ট করে চলেছো আমাদের জন্য। অদিতি, আমি তোমার জায়গায় থেকে তোমার কষ্টটাকে কমাতে পারবো না, কিন্তু তোমার পাশে থেকে তোমার কষ্টটা কি একটু ভাগ করে নিতে পারবো? বলো না, পারবো না? মা হওয়া অনেক আশীর্বাদের জিনিস। আমাদের সকলের প্রত্যেকটা সন্তান সম্ভবা মায়ের প্রতি অনেক অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত। নমস্কার।